বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, স্ক্রিনের উপরে যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি সকলেরই চেনা, সকলেরই জানা। এই গাছটি আমাদের বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতে দেখা যায় এবং ইন্ডিয়াতেও সব জায়গাতে দেখা যায়। কিন্তু এই গাছের বহুত উপকারিতা, এই গাছের পাতার এক উপকারিতা, এই গাছের ফলের এক উপকারিতা। এই গাছের ফলের সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা শারীরিকভাবে দুর্বলতা, যারা বৌদির কাছে লজ্জা পান, যারা বেশিক্ষণ লুডো খেলতে পারেন না, সেই দাদা ভাইদের জন্য এই গাছটি খুবই উপকার, খুবই পাওয়ারফুল। এই গাছটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই সাফল্যতা পেয়েছে। তুমি যদি এই গাছটি ব্যবহার করতে চাও এবং তোমার যদি শারীরিক দুর্বলতা থেকে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি নিয়মটি জানতে পারবে। গাছ চিনলেই হবে না, গাছ দেখলেই হবে না, গাছ খাওয়ার একটি নিয়ম আছে, গাছ খাওয়ার একটি নিয়ম, সেই নিয়মটি জানতে হবে। নিয়ম জেনে যদি তুমি খাও, তাহলে অবশ্যই তোমার কার্যকারিতা হবে। গাছ চিনলে অনেক মূল্যবান, কিন্তু না চিনলে খড়ি। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি নিয়মটি জানতে পারবে। নিয়ম মেনে যদি তুমি খাও, তাহলে অবশ্যই তোমার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা কেটে যাবে। তোমার বয়স যদি 70 বছর হয়ে থাকে, তাহলে 18 বছর বয়সের মতন শক্তি তোমার শরীরে অনায়াসেই চলে আসবে। এটি গাছের পাওয়ার। মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে, কিন্তু জঙ্গলের গাছ কখনোই বেইমানি করে না। জঙ্গলের গাছ শুধু নিয়ম মেনে খাইতে হয়। এর জন্য আমার গুরুজি বলেছে, বুঝলে সবই, না বুঝলে কিছু না। এর জন্য গাছের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, তাহলে অবশ্যই তোমার রোগ ভালো হবে। তোমার রোগ যত পুরনো হোক, এই গাছের ফল মাত্র 7 দিন খাইলে তোমার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা কেটে যাবে। এই গাছটি খাওয়ার এবং ব্যবহার করার নিয়ম আমার গুরুজি আমাকে যেভাবে শিখিয়েছে, আমি তোমাদেরকে সেভাবে শিখিয়ে দেব। তার আগে বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমার যে কোনো রোগ, যে কোনো বিষয় আমাকে কমেন্ট করলে তোমার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও বানানোর দেওয়া হবে। এই গাছটি খাওয়ার নিয়ম হচ্ছে, যে কোনো দিনই এই গাছটি খাইতে পারবেন, শুধু বাসি পেটে। সকালবেলা ঘুম থেকে উঠে এর মধ্যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে। যেরকম এই গাছ সকালবেলা তোমাকে সংগ্রহ করতে হবে এই গাছের ফলগুলো। এই জন্য তোমাকে ঘুম থেকে সকালবেলা উঠে কারোর সঙ্গে কথা না বলে সরাসরি গাছের সামনে যেয়ে কয়েকটি ফল নিয়ে এসে, যদি মনে করো গাছের অমনেই খাও, তাহলে ভালো। আর যদি তুমি এমনিতে না খাইতে পারো, তাহলে বাড়িতে নিয়ে এসে ব্লেন্ডার কিংবা পাটায় পিষে হালকা পরিমাণ আখের গুড় দিয়ে তুমি খালি পেটে পানির সঙ্গে মিক্স করে খেয়ে নিবা। তাহলেই তোমার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। এর জন্য অবশ্যই এই নিয়মগুলো মেনে বাসি পেটে খেতে হবে। প্রতিদিন এরকম 3 থেকে 4 দিন খাইলে শারীরিক দুর্বলতা কেটে যাবে।